তোমরা যারা মেয়েরা দ্বীন শিখতেছো, তোমাদের এটা দরকার কি? তো কোরআনুল কারীমের মধ্যে এই কথা আলাদাভাবে স্পষ্টভাবে আছে। সূরা আহজাবের মধ্যে কথা আছে, 34 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়াযকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা। এই যে এই আয়াতের অর্থ হলো, তোমরা মুসলমান নারীগণ, ইমানদার নারীগণ, ওয়াযকুরনা, তোমরা পড়িও। আল্লাহ বলতেছে তোমরা পড়িও, ফি বুয়ুতিকুন্না, তোমাদের ঘরে, মিন আয়াতিল্লাহি, আল্লাহ তাআলার আয়াত মানে কোরআন, ওয়াল হিকমা, এবং হিকমত মানে হাদিস। মুফাসসিরিনে কেরাম বলছে সুন্নাহ, হাদিস। তো ওয়াযকুরনা, তোমরা পড়িও, জিকির কইরো, স্মরণ কইরো, আলোচনা করো। ডাইরেক্ট ওয়াযকুরনা, এই উযকুরনা এটা জমা মুয়ান্নাসে হাজিরের সিগা। তাইলে অর্থ হইলো তোমরা নারীগণ পড়িও, তোমরা মেয়েরা পড়িও, ইমানদার নারীগণ পড়িও। তার এই জন্য আল্লাহ তাআলা ডাইরেক্ট বলছে, তোমরা নারীগণ তোমাদের ঘর সমূহে আল্লাহর আয়াত কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিকমত সুন্নাহ তোমরা পড়িও। তাহলে কোরআন এবং সুন্নাহ পড়বার জন্য নারীদেরকে আলাদাভাবেও আল্লাহ তাআলা কি করেছেন? হুকুম করেছেন। সামগ্রিকভাবে তো বলছেনই, সমস্ত তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, সমস্ত মুসলমানের উপরে ইলম অর্জন করা, ইলম অন্বেষণ করা ফরজ। এর মধ্যে পুরুষও আছে, নারীও আছে। আবার আলাদাভাবে বলছেন আল্লাহ, ওয়াযকুরনা ফি বুয়ুতিকুন্না, তোমরা নারীগণ তোমাদের ঘরে পড়িও আল্লাহর আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। কাজেই এই কথার দ্বারা স্পষ্ট, মুসলিম নারীকে, মুসলমানের মেয়েকে দ্বীন শিখতে হবে। আল্লাহর কোরআনের বরকতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর বরকতে আজকে ছোট্ট বয়সে তোমাদের মাথায় ওড়না উঠছে, হিজাব লাগাইছো, মাথা ঢেকে রাখছো। অথচ এমন অসংখ্য মুসলিম পরিচয়ধারী নারী যাদের বয়স 20-25 বছর, উপযুক্ত নারী, বেপর্দা, মাথায় কোনো ওড়না নাই, মাথায় কোনো কাপড় নাই। এই বেহায়া বেশরম নারী তার নিজের ইজ্জত, নিজের পর্দা, নিজের সম্ভ্রমের কোনো কদর তার কাছে নাই, তার কাছে নাই। কি পরিমাণ বঞ্চিত, কি পরিমাণ মাহরুম, কি পরিমাণ বঞ্চিত। আল্লাহর দ্বীনকে অবজ্ঞা করা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট বলছেন নারীদেরকে পর্দা করার জন্য, ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। শতভাগ আল্লাহ তাআলা বলছেন শরীর ঢেকে রাখতে, চেহারা ঢেকে রাখতে, পর্দায় আবৃত্ত হইতে। অথচ মুসলিম মেয়েরা, নারীরা আজকে এমনও পড়ালেখা এমন জায়গায় করে যেখানে কোনো পর্দা পুশিদার কোনো বালাই নাই, কোনো পাত্তাও নাই, এগুলো নিয়ে কোনো আলোচনাও নাই। কিসের আখিরাত, কিসের পরকাল, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা আল্লাহর বিধান, এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নাই। ওই ইউরোপিয়ানরা, আমেরিকানরা, ওই দার্শনিক পণ্ডিতে, বিভিন্ন বুদ্ধিজীবী বই লিখে দিছে, এরা নিজের মাথায় যা আসছে তা বানায় বানায় লিখছে, এটাই বই, এটাই জ্ঞান। অথচ এখানেই পার্থক্য, মানুষের রচিত কোনো বই আর আল্লাহ তাআলার পক্ষ থেকে নাযিলকৃত কালাম, কি পরিমাণ ব্যবধান, কি পরিমাণ পার্থক্য। লক্ষ কোটি বছর একত্র করলেও তো তাদের রব্বুল কারীমের কোরআনের এক শব্দের সমান হবে না। এই জন্য তোমরা, আমার কথা হলো, মেয়েরা যারা পড়তেছো আলহামদুলিল্লাহ, মনে রাখতে হবে, নিজের ভিতরে এই আজমত থাকতে হবে, এই মর্যাদা বোধ থাকতে হবে যে আল্লাহর দয়ায় আমি সর্বশ্রেষ্ঠ ইলম শিখতেছি। কোরআনের চাইতে উচ্চ কোনো জ্ঞান নাই, হাদিসের চাইতে উচ্চ কোনো জ্ঞান নাই। অতএব উচ্চ শিক্ষা যেটা, এটা কোরআন, এটা সুন্নাহ। অতএব তোমরাই উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে ইনশাআল্লাহ।